বিশ্বের যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। অন্যতম একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের জন্য। অনেকেই বলেন যে গুরুজি, আমি অনেক তান্ত্রিকরে দিয়ে কাজ করিয়েছি, আমার শরীরে তন্ত্র মন্ত্র কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন করে, কিন্তু অনেক তান্ত্রিককে দিয়ে আমি কাজ করিয়েছি, কোনো উপকার পাইনি, কোনো সফলতা আসেনি। তাদের দিকে লক্ষ্য করে এই মন্ত্রটি নিয়ে আমি হাজির হলাম। এত সুন্দর পাওয়ারফুল এই মন্ত্রটি, এটি দিয়ে কাজ না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এর কত শক্তি। কি নাম? এত সময় ভিডিও থাম্বনেল আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন, ভস্ম মন্ত্র। এই ভস্ম মন্ত্রতে কি হয়? পৃথিবীর জাদু টোনা বান কুফারি কালাম নোরা কালাম উল্টা কালাম শ্মশান চালান মশান চালান কবরস্থান চালান দেব চালান দেবী চালান ভূত চালান পেরেত চালান ডাকিনী চালান যোগিনী চালান পিচার চালান, যা বলেন আপনি, যেই কোনো চালান বলেন আপনি, সব ধরনের চালানকে ভস্ম করে একবারে মিশিয়ে দেয় পৃথিবীর হাওয়ার সাথে। নাম বলে ভস্ম। তা এই ভস্ম মন্ত্র, এত পাওয়ারফুল একটি ভস্ম মন্ত্র আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি। ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য কোনো তান্ত্রিকের কাছে আপনার যেতে হবে না। এই ভস্ম মন্ত্রটি আমি যেভাবে বলবো, এই নিয়ম মতো যদি কাজ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাকে, আপনার কোনো বিপদ হবে না। আমি নিজে এই মন্ত্র দিয়ে কাজ করি, আমি নিজেই এই মন্ত্র দিয়ে কাজ করি। এই ভস্ম মন্ত্রটি এত শক্তিশালী মন্ত্র, এ দিয়ে কাজ না করা পর্যন্ত আপনারা কিছুই বুঝতে পারবেন না যে এই ভস্ম মন্ত্র কি কাজে লাগে। এত পাওয়ারফুল এই ভস্ম মন্ত্র। আমি নিজে কাজ করি, আমি প্রতিনিয়ত আমি যতগুলি কাজ করি, এই ভস্ম মন্ত্র আমার প্রতিদিনই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদেরও উপকারে আসবে এই ভস্ম মন্ত্র। কিভাবে কাজ করবেন বলছি। তার আগে একটি কথা আপনাদের বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটন মারণ বিদ্বেষণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও ভালো মন্দ আমি আপনাদের দিয়ে থাকি। আমি যদি আপনাদের সব কিছু না দিই, আপনারা শিখবেন কোথা থেকে? যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, তাই ভালো মন্দ সব কিছু দেওয়াটা আমার দায়িত্ব, আমি সব দিয়ে থাকি আপনাদের। তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে মন্ত্রের নিয়মটি বলে দিব। তবে একটি মন্ত্রের কথা বলেছি, আর একটা আপনাদের সাথে বোনাস দিব। এই বোনাসটা কি? এটি হলো একটি মন্ত্র ফিরানি। আপনাকে কেউ কালো জাদু করেছে, আপনাকে কেউ কুফরি কালাম করেছে, আপনাকে কেউ ক্ষতি করেছে, আজকের যে বোনাস মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র, এর কাজ অনেক বড়। আমি এটাও ব্যবহার করি, আমি এই মন্ত্র দিয়েও কাজ করি। খুব সহজে আপনিও এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন। আপনি আমার বলা নিয়ম মতো যদি কাজটি করেন, এই মন্ত্র কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যে করেছে আপনার প্রতি, তার উপরে রিটেন বেজ তার শরীরে গিয়ে আঘাত করবে। আশা করি বুঝতে পারবেন। তো প্রথম মন্ত্রটি বলবো, যেটি বোনাস, সেটি আগে দিব, তারপরে আপনারা অরিজিনাল যে মন্ত্রটি সেটি দেব, পরে দিচ্ছি। তো বোনাস যে মন্ত্রটি দেওয়ার কথা বলেছি, সেই মন্ত্রটি বলছি। মন্ত্রটি হলো বিসমিল্লাহি রহমানের রাহিম। কাল্লাহু বাল্লাহু আদম শফি আল্লাহু বিসমিল্লাহ হা যার বান কুহ জ্ঞান তারে গিয়ে খা। এতটুকু ছিল এই মন্ত্রটি। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন, বৃহস্পতিবার রবিবার বাদ দিয়ে মন্ত্র মুখস্থ করবেন। আপনি যখন প্রয়োগ করবেন, যখন মনে করবেন আপনাকে কেউ একটা কিছু করেছে,
তো আপনি একটি কাঁচের গ্লাসে পরিষ্কার যার যার ধর্ম মোতাবেক আপনি উজু বা পরিষ্কার করে গ্লাস ধুয়ে ভালোভাবে উজু করলে ভালো হয়। যার যার ধর্ম মোতাবেক যদি আপনারা পরিষ্কার হয়ে নেন, তারপরে 1 গ্লাস জল নেবেন। আজকের বলা এই মন্ত্রটি এক নিঃশ্বাসে, মনে রাখবেন, এক নিঃশ্বাসে আপনি 3 বার পাঠ করবেন, একটা ফু দিবেন। এইভাবে 3টা ফুঁ দিবেন, গ্লাসের ভিতরে 9 বার পাঠ করবেন। তারপরে সেই জলটা আপনি খেয়ে ফেলবেন। দেখবেন আপনার শরীর সাথে সাথে সুস্থ হয়ে গেছে, যদি কোনো ক্ষতি কিছু করা থাকে। সাথে সাথে বারবার পরীক্ষিত, আমি নিজে কাজ করি। এরপরে আসেন যেটা বললাম ভস্মং মন্ত্র। এই ভস্মং মন্ত্রটি বলছি আগে একবার কণ্ঠস্থ, তারপরে নিয়মটি বলছি। এই ভস্মং মন্ত্র অতি ভয়ঙ্কর মন্ত্র। ভস্মং মন্ত্র গুরুমুখী বিদ্যা, কখনো ভুল হয় না, আমি কাজ করি। মন্ত্রটি হলো ওম ভস্মং অবজিল ভস্মং নাম। শিবের বীজ মন্ত্র দিয়ে পার্বতী দিল বর, পৃথিবী ভস্মঙ্কর। ব্রহ্মা ভস্মং বিষ্ণু ভস্মং ভস্মং মহেশ্বর। 33 কোটি দেবতা ভস্মং হইল গোসাই নিরঞ্জন। জিতামরা ভস্মং হইল সোনা ভস্মং রূপা ভস্মং ভস্মং মহেশ্বর। বিশ্বহরি ভস্ম হলো রাজার রাজ্য বর্ষ হইল। অমুকের শরীরের দোষ দোষী লাগানি ঝাপানি নোরা কালাম উল্টা কালাম জাদু টোনা বান কুফুরি কালাম শ্মশান চালান মশান চালান কবর চালান যা কিছু আছে কিলিং বর্ষং হয়ে যায়। ইলিং কিলিং শ্রীকৃষ্ণয় সোহা। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনারা কাজ করবেন অমুকের জায়গায় যার নাম নিবেন। যেমন আপনি যদি নিজের জন্য করেন, যেমন আপনার নাম যদি কালাম হয় বা আবুল হয়, বা আবুল আপনার নাম, তো যদি হয় অমুকের জায়গায় বলবেন আবুলের শরীরের দোষ দোষী লাগানি, আবুলের শরীরের দোষ দোষী লাগানি জাপানি নোরা কালাম উল্টা কালাম কুফরি কালাম শ্মশান চালান মশান চালান কবরস্থান চালান জিন চালান ভূত চালান প্রেত চালান কালা জাদু চালান, হ্যাঁ, কুফারি কালাম যা কিছু আছে ক্লিং ভস্মং হয়ে যায়। ইলিং ক্লিং শ্রীকৃষ্ণায় সোহা। এই মন্ত্রটি আশা করি বুঝতে পেরেছেন। মন্ত্রটি অবশ্যই ভালোভাবে মুখস্থ করবেন। অমাবস্যা পূর্ণিমায় যদি মুখস্থ করতে পারেন খুব ভালো। তো যাও, এই বিষয় নিয়ে আমি আর একটা এপিসোড একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য, যে মন্ত্র কোন দিন মন্ত্র জপ করলে মন্ত্র জীবিত থাকে এবং জীবিত হয়, সে বিষয়েও বলবো। আমরা তো 12 মাস মন্ত্র দিয়ে কাজ করি, তাতে মন্ত্র জাগ্রত থাকে। তারপরও কিছু কিছু দিন আছে, সেই দিনগুলিতে মন্ত্র দিয়ে কাজ আপনার কাজ নেই, আর ওই দিনকার কাজ না থাকলেও আপনার এই মন্ত্র অন্তত প্রত্যেকটা মন্ত্র 3 বার করে পাঠ করা প্রয়োজন। তাহলে মন্ত্রগুলি 1 বছরের জন্য পুনরায় জাগ্রত হয়ে যায়। কিছু দিন আছে, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, তখন সেই ভিডিওতে আপনারা শুনতে পারবেন। আজকের এই ভস্মং মন্ত্রটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। যদি কোনো লোকের উপরে জাদু টোনা বান কুফারি কালাম নোরা কালাম উল্টা কালাম, মানে যত বড় বানেই তার উপরে মারা হোক না কেন, আপনি বুঝতে পেরেছেন যে তাকে কেউ কিছু একটা করেছে, ক্ষতি করেছে বা কুফারি করেছে বা জাদু করেছে, আপনি কাজ করবেন। যদি তামার ঘটি আপনার ঘরে থাকে ভালো, যদি তামার ঘটি আপনার ঘরে না থাকে, যদি পিতলের ঘটি থাকে তাও ভালো। সেটা যদি আপনার ঘরে নাও থাকে তাহলে কি করবেন, ভালো একটা পাত্র নেবেন, যেটা হয়তো স্টিল হোক বা কাচের হোক, কিন্তু অ্যালুমিনিয়ামের নেবেন না। তো এই 1 ঘটি জলের মধ্যে আপনি কি করবেন, মাত্র 3টি তুলসী পাতা দিবেন। কথাটা আশা করি বুঝতে পেরেছেন। 1 ঘটি জল নেবেন, ফ্রেশ হয়ে ওই জলের ভিতরে 3টি তুলসী পাতা দিবেন। আজকের বলা মন্ত্রটি 9 বার পাঠ করবেন, 9টি ফুঁক দিবেন জলে। এরপর সেই জলটি আপনি কি করবেন,
অবশ্যই এ বিষয়ে যদি জানতে হয় আমার সাথে যোগাযোগ করতে হবে। আপনি যখন কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাকে বলে দিব। এখানে আজকের মতো ভিডিও শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।